নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা ব্লগসের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা তো দেখেই নিলাম ভিডিওটা কোথা থেকে শুরু করলাম, আর আমার পিছনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে খড়ের চালটা। ও না, তো আমি তো একটু ভুল বলে ফেলেছি, এটা তো খড় নয়, এটা তো বিচুলির চাল। খড় আর বিচুলি কিন্তু আলাদা হয়। তো যাই হোক, তোমরা বলো তো এই বিচুলির চালটা লাগিয়ে দেখতে কেমন লাগছে ঘর। তারপর চলে আসলাম একদম পরের দিন সকালে। আমার এই উঠোনের অবস্থা আর গাছপালা দেখে তো তোমরা বুঝেই গেছো যে কাল রাত্রে কিন্তু ভালো মতো ঝড় বৃষ্টি হয়ে গেছে। বাড়ির গেটের সামনে কিন্তু নিম গাছটাও ভেঙে গেছে। উঠোনের অবস্থা দেখেছো, পাতা পুঁতিতে পুরো ভরে রয়েছে। জানো তো কাল রাত্রে কিন্তু প্রচন্ড হারে ঝড় হয়েছে, যেমন বৃষ্টি আর তার সঙ্গে তেমনই ঝড়। তাই কিন্তু গাছপালাও মোটামুটি কিছু কিছু ভেঙেছে। তাই আমি এখন তাড়াতাড়ি করে বাগানের দিকে যাব, গিয়ে দেখি আমাদের ঘরটার কি অবস্থা হলো। দেখলে তো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। গাছের ডাল কিন্তু একটা ভেঙে পড়েছে, কিন্তু ভাগ্যিস ঘরের উপরে পড়েনি, সেটা কিন্তু সামনে পড়েছে। আমি ভাবছিলাম যদি ঘরের উপরে পড়তো তাহলে কি হতো ঘরটা। আর আমাদের এই ঘরটা না এখনো কমপ্লিট হয়নি, আরো যে কদিন লাগবে। আসলে কি হয়েছে বলতো, যেহেতু আমরা এই ঘরে বিচুলির চাল দেবো, তাই এই বিচুলির চাল করার জন্য কিন্তু কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় কিন্তু যোগাযোগ করা হয়েছে, কিন্তু এই বিচুলির চাল বাঁধার জন্য কোনো মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। এখন যে চালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বড়মশাই নিজে চেষ্টা করে যেরকম পেরেছে সেরকম করেই বেঁধেছে। এত কষ্ট করার পর তারপর যদি ঝড় বৃষ্টিতে ঘরটা নষ্ট হয়ে যায় তাহলে তো একটু খারাপ লাগবেই, তাই না? এই যে ফ্যাশন ফ্রুট গুলো দেখতে পাচ্ছ, গাছে যে কটা পেকেছিল সবই পড়ে গেছে প্রায়। এই যে এখন আমি ঝাড়ুদার হয়েছি, বাড়ির চারপাশে পাতা পুঁতি যা পড়েছে সব এখন কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে যে আমার কতক্ষণ সময় লাগবে আমি নিজেও জানি। এই দেখো, শহরের ঝড় বৃষ্টি আর গ্রামের ঝড় বৃষ্টির মধ্যে এটাই হলো পার্থক্য। শহরের মানুষজনরা কিন্তু ঝড় বৃষ্টি হলে তাদের কোনো চিন্তা নেই, বরং তারা আরো খুশি হয়। আমাদেরকে দেখো, ঝড় বৃষ্টি হওয়া মাত্রই আমাদের মাথায় কিন্তু চিন্তার পাহাড় জমে। কেননা চারপাশ তো পরিষ্কার করতে হবে, তাছাড়াও কিন্তু কোথায় ডাল ভাঙলো, কোথায় গাছ ভাঙলো, কোন ফসলটা নষ্ট হলো। যেহেতু আমরা চাষি মানুষ, তাই অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে না আমাদের অনেক ফসলে কিন্তু নষ্ট হয়ে যায়। এদিকে আমি ঝাড় দিতে দিতে ভাবছিলাম, এত গাছপালা ভেঙেছে, কে জানে আমাদের কলা বাগানটার কি অবস্থা হয়েছে। তাই ভাবছিলাম বাড়ির কাজকর্ম সেরে একটু মাঠের দিকে যাব। যাদের গ্রামে বাড়ি তারাই শুধু জানবে যে ঝড় বৃষ্টি হওয়ার পরে কতটা কাজ বেড়ে যায়। আচ্ছা, আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তাদের মধ্যে কারোর বাড়ি কি গ্রামে আছে? আমাকে একটু জানিয়ে তো, যে আমার মতো তোমরা কি এরকম ঝড় বৃষ্টি থামার পরে ঝাঁটা নিয়ে এরকম যুদ্ধ করো। এই দেখো আমাদের তুলসী গাছটার কি অবস্থা করে দিয়েছে ঝড়ে। তুলসী গাছটাকেও বাদ দেয়নি, পুরো উপরে উঠে চলে এসেছে। এমনিতেও তুলসী গাছটার বয়স হয়ে গেছিল, তো ভালোই হলো আজকে একটা নতুন তুলসী গাছও লাগিয়ে নেবো। তো এই যে তোমাদেরকে বললাম তখন মাঠে যাব, এখন কিন্তু এই যে একটা দাদার টোটো পেয়েছি, সেই টোটো করে এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। গিয়ে দেখি মাঠে কলা গাছগুলোর কি অবস্থা হলো। আর শুধু কলা গাছ না, শুনতে পাচ্ছি আমাদের নাকি প্রায় অনেক ফসলই নষ্ট হয়েছে। তো চলো, মাঠে তো যাচ্ছি, মাঠে গিয়েই দেখতে পারবো কি হয়েছে না হয়েছে, তোমাদেরকেও দেখাবো। চলো। এই যে কলা বাগানে ঢুকতে না ঢুকতেই দেখি কলা সিদ্ধ একটা গাছ কাত হয়ে পড়ে রয়েছে। এইদিকে আমার ছেলে এই কলার ফানার মধ্যে নাকি ও পাখির বাসা দেখে। এদিকে আমার ছেলের চিন্তা, কোথায় পাখির বাসা নষ্ট হয়েছে, কোথায় পাখির ডিম নষ্ট হয়েছে, ওর মাথায় কিন্তু শুধু এই চিন্তাই। কলা বাগানে ঢুকতেই এই সামনেটা দেখলাম কয়েকটা গাছ এখানে ভাঙা আছে। চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক, দেখি ভিতরে গিয়ে দেখি আর কটা গাছ ভেঙেছে। তোরে যেতে যেতে দেখলাম যে কটা কলা গাছ ভেঙেছে সব কটাই কিন্তু বড় বড় এক একটা করে কলার কাঁদি ছিল। কোনো কোনো গাছে কিন্তু একদম কচি কচি কলাগুলোও ছিল। কলা বাগানের ভিতরে আসতে কিন্তু দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। শুধু কলা গাছ না, এদিকে কিন্তু আরো অনেক ফসলই আমাদের নষ্ট হয়েছিল, সেইগুলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, গাছে এত বড় বড় কলার কাঁদি, সেগুলো যদি ঝড়ে এরকম ভেঙে যায় খারাপ তো একটু লাগবেই না। ঝড়ের পরে কলার দাম কিন্তু অনেকটাই কমে যায়। যেহেতু ঝড়ে প্রায় মানুষেরই কিন্তু এরকম কলা গাছ ভেঙে যায়, তখন হাটে কিন্তু অনেক কলা ওঠে, তাই কিন্তু কলার দাম একদমই কমে যায়। তো যে দাদা আমাদের এই কলাগুলো কিনে নেবে, সেই দাদাও কিন্তু এখন চলে এসেছে কলাগুলো কাটার জন্য। ওই যে এখন কলাগুলো কেটে নিয়ে যাচ্ছে। দেখেছো তো ঝড় বৃষ্টি হলে চাষিদের কতটা লস হয়ে যায়। এখন কিন্তু আমি তিল খাতে চলে আসলাম, আর তিল খাতে এসেও দেখলাম তিল গাছগুলো কিন্তু সব শুয়ে পড়েছে। তিল গাছগুলো শুয়ে পড়লেও সেরকম অসুবিধা নেই, কেননা তিল গাছগুলো তো কদিন পরে কাটতে। চলো এবার কুদ্রি খাতে গিয়ে দেখি কুদ্রি গাছগুলোর কি অবস্থা হয়েছে। কুদ্রি খাতে এসেও দেখলাম কুদ্রি গাছের মাচাগুলো সব এঁকে বেঁকে পড়ে রয়েছে। মাচাগুলো এখন আবার সব নতুন করে ঠিকঠাক করতে হবে। আজকের ভিডিওটা এইটুকুনি, জানি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।